হ্যালো ডিয়ার অল স্টুডেন্ট অ্যান্ড ফ্রেন্ড, কম্পিটিটিভ এডুকেশন 24 চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা নিমেষ অঙ্কন চঞ্চল ঘোষ বইয়ের ভোল 2 বইয়ের সম্পূর্ণ সমাধানের যেটা রম্বস চ্যাপ্টার রয়েছে তার যে কটি কোশ্চেন আছে সে কটি কোশ্চেন আমরা সমাধান করব, যেটা দেখবে তোমাদের 147 এবং 148 পেজে রয়েছে রম্বস। টোটাল কনসেপ্ট এবং টিক্সের মাধ্যমে শিখব। চ্যানেল নতুন থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল আইকনটি অন করে রাখবে, আর ভিডিও শেষে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখো, আমরা ক্লাস করার আগে কিছু কিছু বেসিক কনসেপ্ট জানি। দেখো, রম্বস বলতে কি বুঝি? রম্বস বলতে তোমার এই রকম এটা হয় রম্বস, ঠিক আছে? রম্বসের কী কী রয়েছে? রম্বসে দেখো, মনে করো এটা বাহু রয়েছে, রম্বসের 4টে বাহু সমান, ঠিক আছে? রম্বসের 4টি বাহু সমান। রম্বসের 4টি বাহু হলো সমান, ওকে? তাহলে রম্বসের পরিসীমা সূত্র কি? পরিসীমা সমান সমান 4 ইন্টু একটি বাহু, যেহেতু 4টি বাহু সমান একটি বাহু, এটা গেল পরিসীমা। রম্বসে যদি বাহু বার করতে, মনে করো রম্বসের এই একটা কর্ণ, এই একটা কর্ণ, মনে করো রম্বসের দুটো কর্ণ রয়েছে, ওকে? রম্বসে মনে করো দুটো কর্ণ রয়েছে, তাহলে রম্বসের বাহু কী হবে? বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার তোমার কর্ণ 1 স্কোয়ার, কর্ণ 2 স্কোয়ার। মানে প্রথম কর্ণকে যদি তুমি এ ধরো, দ্বিতীয় কর্ণকে যদি তুমি বি ধরো, তাহলে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কর্ণ থেকে তোমার বাহু বার করার একটা সূত্র। ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফলের সূত্র হলো তোমার ভূমি ইন্টু উচ্চতা, একটা আছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমি বলতে কোনটা? ভূমি বলতে রম্বসের যে কোনো একটা বাহুই হলো তার ভূমি। তোমার যদি তোমার এটা যদি 10 হয়, উপরেরটা নিচেরটাও 10ই হবে, কারণ 4টে বাহু সমান। তাহলে ভূমি তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ, আর উচ্চতা মানে হাইট মানে এইখান থেকে এইটুকু তোমার যতটা, সেটা হলো উচ্চতা। এখান থেকে ক্ষেত্রফল বেরোবে। আর একটা ক্ষেত্রফলের সূত্র কি? ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এই গেল আমাদের রম্বসের সূত্র। চলো এবার কোশ্চেনে আসি, এক এক করে কোশ্চেনগুলি আমরা সলভ করি। প্রথম কোশ্চেন দেখো, বলেছে একটি রম্বসের প্রতিটি বাহু 14 সেমি হলে রম্বসের পরিসীমা কত? পরিসীমা মানে কি? 4 ইন্টু একটি বাহু, তাহলে 14 ইন্টু 16, 14 ইন্টু 4, 4 14 56 সেমি হবে অ্যান্সার, যেটা বিতে আছে। পরে কোশ্চেন বলেছে একটি রম্বসের প্রতিটি বাহু 20 সেমি, পরিসীমা কত? পরিসীমা মানে 4 ইন্টু একটি বাহু, তাহলে 4 কত? তোমার 4 × 80, অপশন নাম্বার সি হবে কারেক্ট অ্যান্সার। পরে কোশ্চেন আসো, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 4 সেমি ও 3 সেমি হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? দেখো, বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার কর্ণ স্কোয়ার, ওকে? রুট ওভার দুটো কর্ণ স্কোয়ার, মানে একটা কর্ণ যদি এ ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, তাহলে হাফ রুট ওভার এ মানে 4, তো এখানে 4 স্কোয়ার 16 করে দাও, বি মানে 3, 3 স্কোয়ার 9 করে দাও, তো হাফ ইন্টু রুট ওভার 16 9 25 সমান সমান হাফ ইন্টু 25 মানে হলো 5 বেরোলো, তাহলে 5/2 মানে 2.5, 2.5 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। দেখো 4 নম্বর কি বলেছে? বলেছে একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 18 সেমি ও 24 সেমি হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? তাহলে বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার তোমার কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফল, তাহলে রুট ওভার 18 স্কোয়ার যোগ 24 স্কোয়ার, হাফ ইন্টু রুট ওভার 18 স্কোয়ার হলো 324, 24 স্কোয়ার হলো 576, এটা আসছে 24 স্কোয়ার যদি করো তো 4 4 16 6, হাতে 1 রয়েছে, 4 2 8, 8-এর ডবল কত? 16, আর তোমার হাতে কত রয়েছে? 1 রয়েছে, তো এখানে 9 আসছে, তো 2 স্কোয়ার 4, আর হাতে রেখে 5 আসছে, এটা আসছে না? 4 4 16 6, হাতে রয়েছে 1, 4 2 8, 8-এর ডবল 16, 576, 16 আর 1 17, হাতে 1 রয়েছে, 2 স্কোয়ার 4 1 5, 576ই হয়, ওকে? হাফ ইন্টু রুট ওভার এই দুটোকে যোগ করো,
ছয় চারে 10 শূন্য, হাতে 1 রয়েছে, 7 একে 8, 9 10, হাতে 1 রয়েছে, 5 একে 6, 6 3 9, এটা পাচ্ছি। তো হাফ ইন্টু 9 সমানে হলো 30 স্কোয়ার, তাহলে 30 আসবে। 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, তাহলে বাহু কত? বাহু হলো 15 সেমি, যেটা অপশান নাম্বার সিতে আছে। সি হবে কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেন, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 12 সেমি ও 16 সেমি হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? বাহু সমান সমান হাফ ইন্টু রুট ওভার কর্ণদ্বয়ের স্কোয়ারের যোগফল, মানে 12 স্কোয়ার যোগ 16 স্কোয়ার, হাফ রুট ওভার 12 স্কোয়ার 144 প্লাস 16 স্কোয়ার হলো 256, হাফ রুট ওভার 6 4 10 শূন্য, হাতে 1 রয়েছে, 5 রেখে 6 4 10 শূন্য, 2 3, হাতে রেখে 4, তো হাফ ইন্টু 400 মানে হলো 20 স্কোয়ার, তাহলে রুটের বাইরে 20 আসলো, 2 দিয়ে কাটলে 10 সমান সমান 10 সেমি হবে। তাহলে রম্বসের বাহুর দৈর্ঘ্য হলো 10 সেমি, যেটা এতে আছে। পরবর্তী 6 নম্বর কোশ্চেন বলেছে, একটি রম্বসের প্রতিটি বাহু 15 সেমি এবং উচ্চতা 25 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? দেখো, রম্বসের প্রতিটি বাহু হলো 15 সেমি, তাহলে এটা যদি 15 হয়, এটাও 15 হবে, আর উচ্চতা, এই যে উচ্চতা সেটা বলে দিয়েছে 25 সেমি। আমরা কি জানি? ক্ষেত্রফল সমান সমান একটা সূত্র আজকেই প্রথমে লেখালাম, ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। ভূমি কত? দেখো, প্রতিটি বাহু যদি 15 করে হয় তাহলে ভূমিও 15 হবে। 15 ইন্টু উচ্চতা কত দেওয়া আছে? 25 দেওয়া আছে। ক্যালকুলেশন করো, 5 পনেরো 75, 5 হাতে 7 রয়েছে, 15 দুগুণে 30, সাথে 37, তো 375 বর্গ সেমি হবে অ্যান্সার, এত বর্গ সেমি, যেটা অপশান নাম্বার বিতে আছে। পরের কোশ্চেন বলেছে, একটি রম্বসের প্রতিটি বাহু 20 সেমি এবং উচ্চতা 30 সেমি, রম্বসের ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সমান সমান ভূমি ইন্টু উচ্চতা, প্রতিটি বাহু 20 হলে ভূমিও 20 হবে, তাহলে আর আছে উচ্চতা 30, তাহলে দুটোকে গুণ করে দাও, ভূমি ইন্টু উচ্চতা 600 হবে অ্যান্সার, 600 বর্গ সেমি। পরের কোশ্চেন 8 নম্বর কোশ্চেন দেখো, বলেছে একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গ সেমি এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য 12 সেমি হলে রম্বসের উচ্চতা কত? দেখো, ক্ষেত্রফল মানে কি? ভূমি ইন্টু উচ্চতা। তাহলে রম্বস মনে করো একটা রয়েছে, রম্বসের একটা বাহুই তো তার যে ভূমিটা সেটা হচ্ছে, তাহলে যদি সবকটা 12 করে হয়, রম্বসের 4টি বাহু সমান, তাহলে এটাও 12 হবে, ভূমিও 12 হবে। তো ভূমি ইন্টু উচ্চতা, 12 ইন্টু উচ্চতা জানি না, উচ্চতা মনে করা হলো এইচ, 12 ইন্টু উচ্চতা সমান সমান ক্ষেত্রফল কত? 216। এখান থেকে ক্যালকুলেশন করো তোমার, তাহলে এখানে 12 যাচ্ছে, 12 দুগুণে 24, তো বেশি হয়ে যাবে, কিংবা তুমি এটাকে আরও ছোটো করে কাটলেও কোনো দেখো, যদি আরও ছোটো করে চাও তাহলে ছোটো করে কাটতে পারো, কিংবা একে আমি 12 দিচ্ছি, 12 আর 9 লাগবে, 8 12 96, তাহলে এই সমান সমান হলো 18 সেমি, তাহলে এর উচ্চতা হবে 18 সেমি, যেটা বি নম্বর অপশানে রয়েছে। পরের কোশ্চেন বলেছে, একটি রম্বসের ক্ষেত্রফল 300 বর্গ সেমি এবং উচ্চতা 20 সেমি হলে রম্বসের বাহুর দৈর্ঘ্য কত? রম্বসের ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, তাহলে বাহু কত? তাহলে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? ভূমি ইন্টু উচ্চতা। এই যে রম্বস রয়েছে, এর একটা বাহুই হলো তার ভূমি, তাহলে রম্বসের ক্ষেত্রফল হলো ভূমি ইন্টু উচ্চতা। এখানে আমার ভূমি মানে কি? এক্ষেত্রে বাহু, তাহলে ভূমি ইন্টু উচ্চতা কত? উচ্চতা হলো 20 সেমি, সমান সমান ক্ষেত্রফল কত? 300, 0 0 কাটো, 2 দিয়ে কাটো, 15 দুগুণে 30, তাহলে ভূমি পাচ্ছি 15, ভূমি পাচ্ছিল 15, তাহলে এই একটা হলো 15 সেমি করে, এটা 15 হলে এটাও 15 হবে, তাহলে এইগুলি হলো রম্বসের বাহু, তাহলে 15 সেমি হবে অ্যান্সার, যেটা সিতে আছে। পরে কোশ্চেন বলেছে, একটি রম্বসের কোণ দুটি যথাক্রমে 8 সেমি ও 18 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? রম্বসের ক্ষেত্রফলের একটা সূত্র আছে, ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, মানে একটা কর্ণ 8 আছে আর একটা কর্ণ আছে 18, 2 দিয়ে কাটলে 4 দুগুণি 8, তাহলে 4 রং 72 বর্গ সেমি। পরেরটা আসো 11 নম্বর, কি বলেছে? একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 6 সেমি ও 12 সেমি হলে রম্বসের ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল মানে কি? রম্বসের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, তাহলে হাফ ইন্টু 6 ইন্টু 12, 2 দিয়ে কাটো, 3 দুগুণি 6, তাহলে 3 12 36 বর্গ সেমি হবে অ্যান্সার।
যেটা অপশান নাম্বার এতে আছে। পরের কোশ্চেন দেখো কী বলেছে, একটি রম্বসের ক্ষেত্রফল 144 বর্গ সেমি এবং রম্বসের একটি কর্ণ অপরটির দ্বিগুণ হলে তোমার কর্ণ দুটির দৈর্ঘ্য হতো। ওকে, তাহলে মনে করো সাধারণ অনুপাত যদি এক্স হয়, বা তুমি ধরো একটি কর্ণ যদি এক্স হয়, তাহলে অপর কর্ণ কী হবে? অপর কর্ণ হলো 2 গুণ, তাহলে 2x হয়ে যাবে। এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু কর্ণ দ্বার গুণফল। তাহলে ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু কর্ণ দ্বার গুণফল। তাহলে একটা কর্ণ এক্স আর একটা কর্ণ হলো 2x, এইটা সমান সমান কত? 144 ক্ষেত্রফল, যেটা প্রশ্নে বলে দিয়েছে। 2 কেটে গেল, তাহলে এক্স স্কোয়ার, দুটো এক্স স্কোয়ারের মান হয়ে গেল 144। তাহলে এক্সের মান কত? √ 144। √ 144 মানে কত? 12 স্কোয়ার 144 হয়। তাহলে এক্সের মান পেলাম 12। কী চেয়েছে? কর্ণ দুটি দৈর্ঘ্য কত? একটা তাহলে এক্সের মান 12, একটা হবে 12 সেমি, আর একটা হলো তোমার 2x মানে 12 দুগুণে 24, তো 24 সেমি। 12 আর 24 সেমি হবে দুটি কর্ণ, যেটা বিতে আছে। নেক্সট পরবর্তী কোশ্চেন 13 নম্বর বলেছে, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে 3 মিটার ও 4 মিটার হলে রম্বসের পরিসীমা কত? দেখো আগে রম্বসের বাহু বার করি। রম্বসের বাহু বার করার যে সূত্র সেটা কি? হাফ ইন্টু √ দুটো কর্ণের স্কোয়ারের যোগফল, মানে 3 স্কোয়ার যোগ 4 স্কোয়ার আসবে। তাহলে হাফ ইন্টু তোমার 3 স্কোয়ার 9 যোগ 4 স্কোয়ার কত? 4 স্কোয়ার 16, তাহলে হাফ ইন্টু √ 16 9 25, 25 মানে রুটের বাইরে যদি বাইরে আসে তাহলে বেরোবে 5, তাহলে ইন্টু 5/2 মানে কত? 2.5। 2.5 যদি হয়, এটা হলো একটা বাহু। মনে করো রম্বসের 4টি বাহু তো সমান, একটা বাহু যদি 2.5 হয়, তাহলে পরিসীমা কী হবে? পরিসীমা হলো 4 ইন্টু বাহু, তাহলে 4 ইন্টু 2.5, তাহলে 4 পয়সা কত হবে? 4 পয়সা 100, 1 ঘরকে পয়েন্ট, তাহলে 10 সেমি হচ্ছে। তোমার যেহেতু একক মিটারে আছে, তাহলে 10 মিটার হবে অ্যান্সার। ওকে, একক যেটাই রয়েছে সেটাতেই হবে, একক রয়েছে মিটারে, তাহলে 10 মিটার, যেটা বিতে রয়েছে, বি হবে এটার কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেন বলেছে, একটি রম্বসের কর্ণ দুটি যথাক্রমে আছে 12 মিটার ও 16 মিটার হলে রম্বসের পরিসীমা কত? সেম টাইপের কোশ্চেন, আগে বাহু বার করো। রম্বসের বাহু সূত্র আমরা কি জানি? বাহু সমান সমান জানি হাফ ইন্টু √ দুটো কর্ণের স্কোয়ারের যোগফল। তাহলে এখানে 12 স্কোয়ার যাবে, প্লাস যাবে হলো 16 স্কোয়ার, তো হাফ ইন্টু √ 12 স্কোয়ার 144, 16 স্কোয়ার কত? 16 স্কোয়ার 256, সমান সমান হাফ ইন্টু √ দুটোকে যোগ করো, 6 4 10 0, হাতে 1 রয়েছে, 5 4 9, হাতে রেখে 10, হাতে 1 রয়েছে, 2 3 আর রেখে 4, এখান থেকে পাচ্ছি হাফ ইন্টু 400, মানে রুটের বাইরে আসলে কি আসবে? 20 আসবে, 20 স্কোয়ার 400 হয়, তাহলে 20 আসলো। 2 দিয়ে কাটলে 10 দুগুণে 20, তাহলে সমান সমান 10 সেমি পাচ্ছি। এটা কি পাচ্ছি? বাহু। তাহলে পরিসীমা কি আসবে? 4টে বাহু যেহেতু সমান, তাহলে একটা যদি 10 হয়, 4টে হবে 4 ইন্টু 10, তো 4 10 40 মিটার হবে। ওকে, একক মিটারে আছে, তো অপশান নাম্বার বি হবে কারেক্ট আনসার, 40 মিটার। তাহলে রম্বসের পরিসীমা হবে 40 মিটার। পরের কোশ্চেন দেখো কী বলেছে, একটি রম্বসের ক্ষেত্রফল 216 বর্গমিটার আছে, রম্বসের একটি কর্ণ 18 মিটার হলে রম্বসের অপর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে রম্বসের ক্ষেত্রফল একটা সূত্র জানি, হাফ ইন্টু কর্ণ দ্বার গুণফল। হাফ ইন্টু একটা কর্ণ আছে 18, আর একটা কর্ণ জানি না, আর একটা কর্ণ মনে করো এক্স, তাহলে হাফ ইন্টু 18 ইন্টু এক্স সমান সমান কী আসবে? ক্ষেত্রফল আসবে, যেটা দেওয়া আছে 216। এখান থেকে ক্যালকুলেশন করো, এখান থেকে 2 দিয়ে কাটো, 9 দুগুণে 18, এখান থেকে 9 দিয়ে কাটো, 9 দুগুণে 18, 3 লাগবে, 4 নং 36, তো এক্সের মান কত পেলাম? 24 মিটার, যেহেতু একক মিটারে রয়েছে। তাহলে অপর কর্ণের দৈর্ঘ্য কত? 24 মিটার, যেটা আমাদের বিতে রয়েছে। তো চলো, তোমাদের রম্বসে এই 15টি কোশ্চেনই ছিল। আমি টোটাল তোমাদের প্লে লিস্ট বানিয়ে দিয়েছি, সেখানে আগের ক্লাসগুলো পেয়ে যাবে। ওকে, তো প্লে লিস্ট ফলো করো। তো আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।